আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। বিভিন্ন কুকিংয়ের দারুণ মজাদার একটা রেসিপি আছে। দেখো গজা, এরা মচমচে খাস্তা খাস্তা গজা, দেখো খুবই ভালো, খুবই সুন্দর লাগে খেতে। একটা ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। একটা দারুণ মজাদার রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, আর 200 গ্রাম ময়দাতে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো তোমরা এখানে ঘিয়ের বদলে যদি সাদা তেলে ইউজ করতে পারো, সাদা তেলে ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি অল্প মতো লবণ, দেখো অল্প মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। ভালো করে ময়দাটাকে আমি মাখিয়ে নেবো। দেখো ময়দাটা এরকম মাখাবে, যেমন চাপলে যেমন শক্ত, দেখো কি সুন্দর হয়ে গেছে। তো ভাববে যে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানাবো। তো ডোটা একদম মোলায়েম বানাবো না, ছেবেরা ছেবে যেরকম হয় না, তো ছিঁড়া ছিঁড়া মতন বানাতে হবে ডোটাকে। দেখো বন্ধুরা, অল্প অল্প এখানে আমি পানি দিয়ে ডোটা বানাবো। দেখো বন্ধুরা, ডোটা আমার কিন্তু বানানো হয়ে গেছে। আর ডোটা এরকমই থাকবে, যেমন রুটি করি ওরকম ডোটা বানাবো না, এরকমভাবে বানাবো ডোটাকে। কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেবো, 10 মিনিটের মতো, তাহলে আরও নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি চলে এসেছি। একটু ভাগ খেয়ে দেবো। আমি পুরো বেলে নিয়েছি, আর এতে করে দেখো হালকা ময়দা করবো করে বেলে নেবো। এভাবে আমি বেলে নেবো, খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো। তো তোমরা আরও বেশি করতে পারো, আরও কমও করতে পারো। আর একবার না বন্ধুরা বানালে বুঝতেই পারবেন না যে কত সুন্দর লাগে এভাবে গজাটা খেতে, খুবই ভালো লাগে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। আর এটাকে তুমি দীর্ঘদিন করে একটা কাঁচের বয়মে করে বা টিফিন বাক্স করে রেখে দিতে পারবে, খারাপ হবে না, দোকানের মতো একদম। এটাকে আমি জেলে নিচ্ছি এখানটায়। আমি সাহায্যে কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমার ছুরিতে যেহেতু ঝাল নেই, তাই টেনে টুনে যাচ্ছে। আর একবার মনটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এভাবে দেখো আমি চৌকো চৌকো কেটে নিচ্ছি। তো তোমাদের মনের মতন করতে পারো, আরও ছোটো করতে পারো, আরও বড়ও করতে পারো। আর কি ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখানে দেখো হালকা তেলে ভেজে নেবো, গরম তেলে, খুব গরমে ভাজবো না। আমি কিন্তু তেলে এখানে গরম হয়নি, হালকা উষ্ণ গরমে ভাজতে হবে, নাহলে দেখবে খুব হিট গরম হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে, তো ভাজা হবে না।
খুব সুন্দর আমি দেখো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। খুব হিটে তো ভাজবো না, তুমি দেখতেই পাচ্ছ কিন্তু তোমরা। আর এইভাবে সবগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা আমি এইভাবে লালটা ভাজেছি, একদম কড়া লাল করতেছি না, হালকা লালের মতন। তো খেতে খুবই ভালো লাগবে, একদম মুচমুচে খাস্তা লাগবে। কিন্তু তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো। এভাবে আমি আবার তুলে নেবো সবগুলো। এখন নিত্য নিত্য ভিডিও পেতে অবশ্যই বিভিন্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। তো প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট করুন আপনারা। আবার আমি এইভাবে ভেজে নেব সবগুলো। বন্ধুরা আবারও কিন্তু আমার লাল লাল করে ভালোই হয়েছে। তো আমি কিন্তু খুব হিট লাল করিনি, ভালো মতো করিনি, হালকা বাদামি কালার মতন করেছি। আর দেখবি বন্ধুরা সামনে কিন্তু মেলা, এই মেলাতে কিন্তু এইসব পটপটি বা খাজা বলো সবই পাওয়া যায়। এখন হয়ে গেছে, এবার নাম করে নেবো। আমি উপরখানটা চলো বন্ধুরা, এখানে পয়লা চিনি আর একটু সামান্য পানি দেবো, অল্প মতন পানি পানিকে আমি গলা পর্যন্ত রেখে দেবো যতক্ষণ না চিনিটা গলে। দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু গলে গেছে, খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। এবার আমি সব ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি 10 মিনিট হালকা আঁচেতে নাড়িয়ে চাড়িয়ে নেবো। হিট আঁচেতে নাড়াচাড়া যাবে না বন্ধুরা, তাহলে খুব সুন্দরভাবে মিষ্টিটা পাক খাবে না, তলায় পুড়ে যাবে বা চেপতে যাবে। তো দেখো বন্ধুরা চিনি সিরাপে দিতে কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। এইভাবে আমি ভালো করে 10 মিনিট নেড়ে ছেড়ে নেবো। নাড়া কিন্তু বন্ধ করলে হবে না, যেহেতু বসে যাবে। খেতে কিন্তু সব খুবই সুন্দর লাগে একদম। দেখো বন্ধুরা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একদম ঝরঝরে শুকনো হয়েছে। আর এটা তোমরা কিন্তু রাখতে পারবে এখন 5-6 মাসের মতন, কোনো কাঁচের বয়মে বা এতে করে রেখে দিতে পারবে, ফ্রিজে রাখতে হবে না, যেহেতু খারাপ হবে না। একে হাফ আঁচ গেলে নরম হয়ে যেতে পারে। আর দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে পাক খেয়েছে। দেখো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর প্লিজ ভিডিওটা একবার শেয়ার করবে সব বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সাবধানে থাকবেন, টাটা।